আসসালামু আলাইকুম। এই যে দেখেন আমাদের গ্রামের অবস্থা। আজকে ঈদের দ্বিতীয় দিন। এই যে বৃষ্টিতে আমাদের বাড়ির সামনে, এই যে বাড়ির দিকে সব জায়গায় পানি উঠে গেছে। এই যে পানি, অনেক পানি। এটা হচ্ছে একটা সড়ক, ছোটোখাটো সড়ক বাড়ির সামনে। এই সড়কের মধ্যে পানি, এই যে দেখেন বাড়ির সামনে পানি তলায় গেছে। আর বিশেষ করে সিলেট সুনামগঞ্জ তো অনেক পানি। ওই জায়গার মধ্যে প্রচুর পানি। ওই যে গাড়ি গ্রাম দেখা যাচ্ছে, এই যে হচ্ছে গাড়ি গ্রাম, এখানেও পানি কম, রাস্তায় পানি উঠছে। আর আমাদের এই সুনামগঞ্জ জেলা ধর্মবর্ষা থানা, গ্রামের নাম সরিষাম, এখানে পানি মোটামুটি আছে। এই যে দেখেন প্রচুর পানি। আল্লাহ জানে কি অবস্থা। এখনো বৃষ্টি হচ্ছে, সারাদিনই বৃষ্টি হচ্ছে। বৃষ্টির পানি আর বন্যার পানি চলে এসেছে। এই যে দেখেন গরুর অবস্থা। গরু আছে আপনার পানি মাঝখানে দেখতে গেলে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, সিলেটবাসী সুনামগঞ্জবাসীর জন্য দোয়া করবেন। পানির কারণে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ। দেখেন পুরা রাস্তার মধ্যে পানি। আমি পুরাটাই দেখাবো আপনাদের। আমি আজকে একটা বিশেষ কাজে নেত্রকোনায় যাচ্ছি, ওই জন্য আমাদের মোহনগঞ্জ পর্যন্ত কতটুকু পানি, ওই পানিগুলোই আমাদের দেখাবো। দেখেন পানি, প্রচুর পানি, প্রচুর পানি। পানি এখন একটু কমছে, যে জায়গা উঁচু জায়গা ওই জায়গার মধ্যে পানি কমছে। দৃশ্যটা কিন্তু খুব সুন্দর, কিন্তু সমস্যা হচ্ছে যে পানি। যতটুকু পানি ছিল ততটুকু থাকলে কোনো সমস্যা নেই, কিন্তু পানি তো বাড়তেছে, প্রচুর পরিমাণে পানি বাড়তেছে। তারপরে যে কেঁচো কিন্তু উঠে গিয়েছে। যেখানে যে মুরগ দেখেন, সামনে একটা দোকান আছে, ওই দোকানের ওখানে একদম আমরা পানি আছে কিনা। এই যে দেখেন আমাদের বাড়ি থেকে বাজারে যাওয়ার যে রাস্তার, এটার মধ্যে প্রচুর পানি। দেখেন এই যে, মানে এক কথায় বলতে গেলে পানি ঘরের ভিতর উঠে নাই, কিন্তু কাছাকাছি। দেখেন প্রচুর পানি, কিন্তু প্রচুর পানি। এদিকে বন্যার পানি, এতটুকু পানি সবসময় বর্ষাকালে হয়, কিন্তু এই যে রাস্তা, এই রাস্তাটা অনেক সময় ঢুকে না, পানি রাস্তার মধ্যে পানি আসে না। আর যখনই বন্যা হয় তখনই হচ্ছে পানি আসে। তো আমাদের এদিকে তো বন্যাই, সিলেট সুনামগঞ্জ তো প্রচুর পানি, প্রচুর। ঘরের ভিতর পানি উঠে গেছে। এই যে ওই ঘরগুলোর মধ্যে দেখেন, ঘরের ভিতর পানি উঠে গেছে, কিন্তু এই যে ঘরগুলোর মধ্যে, ওই ঘরগুলো কিন্তু পানিতে পড়ে গেছে। আমাদের গ্রামের, আমাদের পাড়ার মধ্যে পানি উঠে নাই, শুধু এই বাড়ির সামনে পানি উঠছে। দেখেন অনেক পানি, অনেক। আল্লাহ মাফ করো। পানিতে অবশ্য মাছ আসবে অনেক বেশি। দেখেন এই যে আমার এক কাকা মাছ মারতেছে, আপনাদের দেখাবো মাছ, কি মাছ এটা, কতটুকু। এই যে তোমার সাইডে দিয়াও। দেখেন মাছ, এই যে পুঁটি মাছ। এই যে মাছ দেখবেন এখন। কিধারা আছে বিজনেস করে। তো হুন্ডি মাছের লাগে এটা, যে হেডিতে লাগছে এডিতেই। দিনটা যে অবস্থা, দিন ঠিকই তো না।
শেষ শেষ মাছ নামাইছে। যাই হোক, মাছগুলো আমরা দেখাইতে পারি নাই, মাছ আগেই নামাইছে। আমার আসতে একটু লেট হয়ে গেছে। এই দেখেন পানির স্রোত কিন্তু ওইদিকে কিন্তু পানি যাচ্ছে, এদিকে প্রচুর পানি যাচ্ছে। দেখেন পানির স্রোত অনেক বেশি। আর আমার কতটুকু পানি তো আপনারা দেখতে পারতেছেন, এই যে কতটুকু পানি। তো যাই হোক, সবাই আমাদের গ্রামের জন্য দোয়া করবেন, আমাদের সিলেটবাসী সুনামগঞ্জবাসীর জন্য সবাই দোয়া করবেন। আর আমরা হচ্ছে আমি যাব হচ্ছে কি বলে নেত্রকোনায়, বুঝলি আমি যাব হচ্ছে নেত্রকোনায়। তা নেত্রকোনা থেকে মানে আমাদের গ্রাম থেকে সরিষাম গ্রাম থেকে নেত্রকোনা পর্যন্ত বলতে কি ওই কাঁকড়া বাজার পর্যন্ত এই রাস্তাটা সম্ভবত অনেক পানি দিয়ে তলিয়ে গেছে। তা সেটাও আপনাদের আমি দেখাবো। তা এই যে দেখেন কি অবস্থা, এই যে হাঁস এই যে পানি, যে এটা হচ্ছে আমাদের বাজারের যে 3 রাস্তার মোড়টা, যে এটা বিদ্যা রাস্তা এই রাস্তা আমাদের গ্রামের রাস্তাটা, এটা হচ্ছে আমাদের গ্রাম। তো যাই হোক, চলে এসেছি। কোনো গাড়ি ঘোড়া চলতেছে না, কারণ রাস্তায় পানি। আর গাড়ি ঘোড়া না চলার কারণে হচ্ছে আমি এখন হেঁটে যাব, গাড়ি ঘোড়া দিয়ে যাওয়া যাবে না। আমি হেঁটে হচ্ছে কাঁকড়া বাজার পর্যন্ত যাব, তারপরে বাস বা সিএনজি দিয়ে আমি চলে যাব নেত্রকোনায়। এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের গ্রামের মসজিদ। তারপর এই মসজিদ থেকে এই দিক দিয়ে হচ্ছে রাস্তাটা, এটা হচ্ছে কাঁকড়া বাজার যাওয়ার রাস্তা। এই যে মির্জাপুর, তারপরে যে এই দিক দিয়ে, এখানে কোনো গাড়ি ঘোড়া নেই, এখানে আমার হেঁটে যেতে হবে। এই যে দেখেন পানি, প্রচুর পানি, রাস্তা দিয়ে হেঁটে যেতে হবে। যাই হোক, সবাই দোয়া করবেন আমাদের এলাকার জন্য, গ্রামবাসীর জন্য। তা হেঁটে না যাব না, আমার এক ভাতিজা আছে লালন, তার একটা নৌকা আছে, নৌকা দিয়ে সে মোহনগঞ্জ যাবে। তা দেখি, তার নৌকা দিয়ে বলছে যাওয়ার জন্য, তার নৌকা দিয়ে আমি দেখি মোহনগঞ্জ যাব। ঠিক আছে, নৌকায় উঠে তারপরে আমি আবার আপনাদের ভিডিও দেখাবো। ধন্যবাদ সবাইকে। আমি আপনাদের বলেছিলাম যে আমি নৌকা দিয়ে যাব, নৌকা দিয়ে যেতে পারি নাই, নৌকা আসতে দেরি হচ্ছে। যাই হোক, দেখেন আমরা এখন এই মির্জাপুর থেকে বাড়ি থেকে বাজার থেকে যে রাস্তাটা মির্জাপুরে রয়েছে, রাস্তার মধ্যে প্রচুর পানি, অনেক পানি। এই যে দেখেন